नमस्कार आमी एस्ट्रोलजार जय शास्त्री आज के आपनादेर काछे जे कथाटी बोलबो 15 आगस्टेर शुभ लग्ने आज के 79तम 15 आगस्ट आजकेर आमी प्रत्येकटी मानुषेर काछे भालोबासा अभिनंदन जानिए आमार अनुष्ठान शुरू करछि। आजकेर रात पोहालेई 12टार परई शुरू होबे जन्माष्टमी अर्थात कृष्णेर जन्मदिन जेटा एई श्रावण मासेई एई व्रत 16 आगस्ट श्रावण मासेर 16 आगस्ट एई भगवान श्रीकृष्णेर आविर्भाव तिथि। जादेर घरे कृष्ण बा गोपाल जारा पूजा करें तादेर जन्य এই দিনটি খুব আনন্দের দিন এবং ভগবান কৃষ্ণদেবের আরাধনা যারা করেন তারা নিশ্চয়ই এই ব্রত পালন করবেন। এই ব্রত পালনের জন্য যে ফল বা ফুল নিবেদন করা কর্তব্য করণীয় নিশ্চয়ই অনেকে জানেন, তবু আমি আপনাদের কাছে তুলে ধরছি যে আপনারা এই ফুল বা ফল যদি নিবেদন করতে পারেন তাহলে আপনারা আপনাদের সম্পদের অধিকারী হতে পারবেন। যেমন হচ্ছে এই পুজোয় বিশেষভাবে যেটি অনেক দিন যাবত ধরে বহু যুগ ধরে চলে আসছে সেটি হচ্ছে রাধাকৃষ্ণের অন্যতম প্রিয় ফুল হচ্ছে কদম ফুল। এই কদম ফুল যদি জন্মাষ্টমীতে কদম ফুল যদি নিবেদন করতে পারেন রাধাকৃষ্ণের চরণে তাহলে আপনাদের খুব ভালো হবে। আর এই রাধাকৃষ্ণের প্রিয় আরেকটি ফুল হচ্ছে হলুদ ফুল। এই হলুদ রঙের গেঁদা দিয়ে যদি মালা তৈরি করে নিজের হাতে মালা তৈরি করে যদি পরাতে পারেন সেটাও খুব ভালো এবং আপনাদের পক্ষে খুব উপকারী হবে। এছাড়া পদ্ম, গোলাপ, জুঁই, পলাশ ফুল এগুলো তো প্রত্যেকেই দিয়ে রাধাকৃষ্ণকে সাজাতে পারেন, তাতে আপনাদের উপকারিতা হবে। কিন্তু যেই জিনিসটি না দিলে আপনাদের পুজো অসম্পূর্ণ হবে সেটি হচ্ছে তুলসী পাতা আর তুলসী মঞ্জরিযুক্ত তুলসী পাতা যদি আপনারা শ্রীকৃষ্ণের এই পুজোতে যদি অর্পণ করে দেন তাহলে আপনাদের পক্ষে খুব ভালো হবে এবং আপনারা কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং প্রচুর সম্পদের অধিকারী হবেন। আর এই রাধাকৃষ্ণের এই পুজোতে যদি আপনারা ফুলের কথা বললাম, তুলসী পাতার কথা বললাম, ভোগ প্রসাদ হিসাবে তাল হচ্ছে রাধাকৃষ্ণের খুব প্রিয়। তাই এই সময় তালের একটা উৎসবও হয় বিভিন্ন জায়গায়। তাই তালের ফুলুরি অনেকে তালের লুচি করেন, তালের বড়া করেন, এগুলো যদি রাধাকৃষ্ণের কাছে অর্পণ করতে পারেন ভোগ হিসাবে তাহলে খুব ভালো হয়। আরেকটি জিনিস আপনাদেরকে বলবো, রাধাকৃষ্ণের প্রিয় ফল হচ্ছে শসা। এই জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের কাছে যদি শসা নিবেদন করেন তাহলে আপনারা পূর্ণ অর্থ লাভ করতে পারবেন। তাই আপনাদের কাছে এই কতকগুলি কথা নিবেদন করলাম। অনুষ্ঠানটি আপনারা দেখুন এবং এই মতো যেভাবে বললাম সেইভাবে যদি পূজা অর্চনার মাধ্যমে রাধাকৃষ্ণকে, যাদের বাড়িতে রাধাকৃষ্ণ বা গোপাল রয়েছে তাদের যদি এই গোপালকেই কৃষ্ণ রূপে যদি পুজো করে যদি এই জিনিসগুলো নিবেদন করতে পারেন তাহলে আপনারা প্রচুর সম্পদের অধিকারী হবেন বলে আমি আশা রাখি। এই বলে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।